আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ভোলায় মুঘল আমলের 500 বছরের পুরনো একটি মসজিদ দেখতে। চলে আসলাম বাস স্ট্যান্ড, ভোলা বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা যাব বাংলা বাজার। আর বাংলা বাজারের দক্ষিণ দিগলদি সেই পুরনো 500 বছরের মসজিদটি অবস্থিত। আমরা বাসে উঠে গেলাম। বাসে উঠে বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দেখতে পাচ্ছেন বাসের ভিতরে একটু ফ্যান নেই, গরম অনেক। আর বাইরে থেকে বাহিরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগলো। চারদিকে শুধু সবুজ আর সুপারি গাছের বাগান। ভোলা সুপারির জন্য কিন্তু বিখ্যাত। তাই দেখতে দেখতে আমরা চলে আসলাম বাংলা বাজার। এই দেখতে পাচ্ছেন বাংলা বাজার। আমরা এখানে নেমেছি। এখান থেকে আবার অটো নিয়ে আমরা চলে যাচ্ছি দক্ষিণ দিগলদি, সেই পুরনো মসজিদটার দিকে। আর অটোতে আমাদের জার্নিটা ছিল খুবই সুন্দর, কারণ অটোর ভিতরে নেই কোনো গরম। আর শান্তিতে ভ্রমণ করার জন্য অটোই পারফেক্ট, কারণ চারদিক থেকে বাতাস আসে গরমের। তাই আমরা অটোর ভিতরে শান্তিতে যাচ্ছিলাম সেই পুরনো মসজিদটি দেখতে। বলতে না বলতে আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম। আমরা এখন সুপারি বাগান বেয়ে চলে যাচ্ছি সেই মসজিদটার দিকে। চারদিকে শুধু সুপারি গাছ আর সুপারি গাছ। সেই জঙ্গলের ভিতরেই অবস্থিত সেই মুঘল আমলের মসজিদটি। আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম মসজিদটির। আবসার ভিতর দেখাচ্ছে, দেখুন জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন সেই পুরনো মসজিদটি। প্রায় কাছাকাছি চলে আসলাম। দেখে মনে হচ্ছে যে একটি ভুতুড়ে অনেক জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে এই মসজিদটি অবস্থিত। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর মসজিদটি। দেখতে খুবই ভালোই লাগে, আবার ভয়ও লাগে, কারণ পুরনো মসজিদ, একটু তো ভয় লাগবেই। দেখতে পাচ্ছেন ভোলায় মুঘল আমলের 500 বছরের পুরনো মসজিদ বাংলা বাজার এলাকার দক্ষিণ দিগলদি ইউনিয়নে স্থানীয় মাঝি বাড়ির সুপারি বাগানের মসজিদের অবস্থান। শত বছর মসজিদটি পরিত্যক্ত অবস্থায় থাকায় চারদিকে বন জঙ্গলে ঢেকে যায়। মসজিদটি চুন ও সুরকির গাঁথনিতে বর্গাকার ভূমিতে উপর নির্মিত। মসজিদের ছাদ অর্ধগোলাকার একটি গম্বুজে আচ্ছাদিত। মসজিদটির দৈর্ঘ্য 14.5 ফুট এবং প্রস্থ 19.5 ফুট। মসজিদটির দেয়ালের পুরুত্ব 2.5 ফুট। মসজিদটি মুঘল শাসক জাহাঙ্গীরের শাসনামলে 1605 থেকে 1629 নির্মিত হওয়ার ধারণা পাওয়া যায়। জনগণের চাহিদার কথা বিবেচনা অনেক মসজিদ নির্মাণ করেন। কালের সাক্ষী হয়ে টিকে আছে বর্তমান আবিষ্কৃত এই মসজিদটি।